সব প্রাথমিক শিক্ষককেই টেট পাস করতেই হবে। 2 বছরের সময়সীমা বেঁধে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করতে চলেছে রাজ্য। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিশদে জানাবে। মৈত্রেয়ী, ঠিক কি কোন গ্রাউন্ডে কি বিষয় নিয়ে আবেদন করতে চলেছে রাজ্য, কি জানানো হচ্ছে তাদের আবেদনে? দেখো, গত 1 সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের তরফ থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়া বেঞ্চের নির্দেশ ছিল যে এই টেট পাস করা নিয়ে তারা একটি নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে 2 বছরের সময়সীমা তারা বেঁধে দিয়েছিলেন এবং সেখানে উল্লেখ করেছিলেন সমস্ত প্রাথমিক শিক্ষককে যাদের 5 বছরের বেশি চাকরি রয়েছে তাদেরকে পদোন্নতির জন্য তাদেরকে টেট পাস করতেই হবে। একমাত্র ছাড় ছিল সেই সমস্ত শিক্ষকদের জন্য যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের 5 বছরের কম চাকরি বাকি ছিল। এবং সেই নির্দেশ যে সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেটা কিন্তু রাজ্যের প্রায় 90,000 শিক্ষকের ওপর বলবৎ হওয়ার ছিল। এর আগেই আমরা দেখেছি গত 7ই অক্টোবর শিক্ষকদের সংগঠন এবিপিটি এর তরফ থেকে একটি রিভিউ পিটিশন ফাইল করা হয় এবং তারপরে রাজ্যের তরফ থেকেও কিন্তু এর রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। রাজ্যের তরফ থেকে এই যে মামলা রয়েছে, যে এই রায় রয়েছে, এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে এবং সেটার জন্য সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আদালত সূত্রে। সঙ্গে থাকো মৈত্রী। সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের সব প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। 2 বছরের সময়সীমা বেঁধে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, শুধুমাত্র চাকরির 5 বছর বাকি থাকলে ছাড় দেওয়া হয়েছিল। এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এবার স্পেশাল রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য। কথা বলবো সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই আবেদন কেন রাজ্যের, কেন এই সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনা চাইছে রাজ্য? জটিলতা কোথায় কোথায় ছিল এর আগে? দেখো, সুপ্রিম কোর্টের এই নির্দেশ যদি রাজ্যকে মানতে হয় তাহলে প্রায় লক্ষাধিক শিক্ষক তাদেরকে টেট দিতে হবে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে পরিসংখ্যান তৈরি করেছে যে যারা এখনো পর্যন্ত টেট দেয়নি অন্তত প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য, সেই সংখ্যাটা প্রায় লক্ষাধিক, অর্থাৎ 1 লক্ষেরও কাছাকাছি শিক্ষক। সেক্ষেত্রে সবাইকে যদি টেট দিতে হয়, কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা আগামী দিনে এই টেট উত্তীর্ণ হবে? তার কারণ টেট দেওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন রয়েছে শিক্ষক শিক্ষিকাদের, তার মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকাদেরই কি সেই মানসিকতা রয়েছে? একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছিল বারবারই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং সেই কারণেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে নবান্নের শীর্ষ মহলে সম্মতি জানানোর জন্য, অর্থাৎ সম্মতি দেওয়ার জন্য এই ফাইল পাঠানো হয়েছিল যে তারা মনে করছে যে প্রাথমিক শিক্ষক, যেখানে প্রায় 1 লক্ষ কাছাকাছি শিক্ষক যাদের ওপর এই সুপ্রিম কোর্টের নির্দেশ প্রভাব পড়তে পারে, আগামী দিনে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠন পাঠন নিয়ে শঙ্কার জায়গা, অর্থাৎ একটা প্রভাব পড়তে পারে আগামী দিনে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশে পুনর্বিবেচনা বা রিভিউয়ের জন্য রাজ্য সরকারের তরফে আলাদাভাবে রিভিউ পিটিশন করা উচিত এবং নবান্নের তরফে তারপর সেটা সবুজ সংকেতও দেওয়া হয় যে তারা রিভিউ পিটিশন করতে পারেন, অর্থাৎ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রিভিউ পিটিশন করতে পারেন। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2011 সালের পর থেকে টেট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। তার আগে পর্যন্ত রাজ্যে যত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে বেশিরভাগটাই টেট ছাড়া নিয়োগ রয়েছে। এআইসিটির গাইডলাইনও তাই ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলি ছিল তাদেরও গাইডলাইন ছিল। যদিও আমাদের এ রাজ্যে টেট নেওয়ার যে নির্দেশিকা সেটা অনেকটা দেরিতেই কার্যকর করা হয়। ফলত সব মিলিয়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রায় 1 লক্ষর কাছাকাছি শিক্ষক শিক্ষিকাদের ওপর এর প্রভাব সরাসরি পড়ত। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে এই পরিসংখ্যানও তৈরি করা হয়েছে যে কোন কোন শিক্ষক শিক্ষিকাদের টেট নেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি পরবর্তী ক্ষেত্রে এই নির্দেশকেই কার্যকর করে এগোয় তাহলে কোন কোন শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে সেই পরিসংখ্যানও স্পষ্ট করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। যদিও স্কুল শিক্ষা দপ্তর মনে করছে যে রাজ্যের তরফে করা এই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট সাড়া দিলেও দিতে পারেন, তার কারণ রাজ্যের যুক্তি থাকবে এক্ষেত্রে যে বহুদিন আগেই এই শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষক হয়েছেন। ফলত সেক্ষেত্রে আগামী দিনে তাদের এই পরীক্ষা দেওয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মানসিকতা কতটা রয়েছে এক্ষেত্রে 2009 বা তার আগের উদাহরণগুলিও তুলে ধরবে। কারণ তুমি জানো যে 2009-এর আগেও কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের
ব্রিজ কোর্স নিয়েও একটি গুরুত্বপূর্ণ রায় ছিল, যা নিয়েও রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে প্রভাব পড়েছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে 2009-এর আগেও রাজ্যের কি অভিজ্ঞতা হয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, সেই উদাহরণও তুলে ধরা হবে সুপ্রিম কোর্টে। ফলত এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, তার প্রভাব সরাসরি প্রায় 1 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের ওপর পড়ত, এবং সেই কারণেই রাজ্য মনে করেছে যে গোটা বিষয়টি রিভিউতে যাওয়া প্রয়োজন, আর সেই কারণেই রাজ্য রিভিউ পিটিশনে গেছে। অনেক ধন্যবাদ সোমরাজ।